পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বাস্থ্য ও সদাচার সূত্রে বলেছেন, দেহবিধানের যান্ত্রিক সুসঙ্গতির ভিতর দিয়ে যে ধৃতি বৈশিষ্ট্য জীবনকে নিয়ন্ত্রিত করে তাই ধাতু। আর এই সঙ্গতির বিকার যেখানে যেমনতর, ধাতু বিকৃত ও ব্যাধিগ্রস্ত সেখানে তেমনতর। তাপ, খাদ্য, স্পর্শ নিয়ন্ত্রণের ভিতর দিয়ে এই ধাতুকে বৈশিষ্ট্য পোষণে করে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অপকৃষ্ট সঙ্গ, সঙ্গতি বা আচার নিরত থেকে তুমি তোমার ধাতু বা বৈশিষ্ট্যকে অবিকৃত রাখতে কিছুতেই পারবে না, কারণ ওইসব অনুপ্রেরণাই তোমাকে তোমার ধাতু ও স্বভাব বৈশিষ্ট্যকে বিকৃত করে তুলবে। বাণী সংখ্যা 66। অর্থাৎ প্রত্যেক মানুষের শরীরবৃত্তীয় পরিগঠন পৃথক। একটি দেহের মধ্যে নানা প্রকার গঠনগত উপাদান আছে এবং সেই সমস্ত কিছু দিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে সেগুলি একে অপরের সঙ্গে সুসামঞ্জস্যে শরীরকে তার বৈশিষ্ট্য মাফিক ধারণ করে জীবন্ত করে রেখেছে। মানুষের শরীরের এই মৌলিক গঠনগত উপাদানগুলিকে শাস্ত্রে ধাতু বলা হয়েছে। আমরা যা আহার গ্রহণ করি সেই খাদ্য পরিপাক হয়ে তার থেকে মৌলিক পুষ্টি উপাদান আহরণ করে তাই দিয়ে পর্যায়ক্রমে 7 প্রকার ধাতু উৎপন্ন হয়, যথা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং পুরুষের ক্ষেত্রে শুক্র ও স্ত্রীর ক্ষেত্রে রজ। এই ধাতুগুলির একটিও যদি কোনোভাবে বিকারগ্রস্ত হয়, শরীরও সেখানে তেমনই ব্যাধির কবলে পড়ে। আর এই ধাতুগুলির উৎস যেহেতু আমাদের গ্রহণ করা খাদ্যের উপাদান তথা সেই খাদ্যের পরিপাকের ফলে উৎপন্ন তাপশক্তি এবং যেহেতু পুষ্টিরসের আত্মীকরণ ও তাই দিয়ে বিহিত স্থলে বিহিত নির্মাণ প্রক্রিয়ার উপর মনের সরাসরি প্রভাব রয়েছে, সেই হেতু এই খাদ্য গ্রহণ ও মানসিক সংসর্গগুলিকে যদি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমরা আমাদের ধাতুগুলিকে নিজের নিজের বৈশিষ্ট্য অনুসারে সুস্থ ও স্বাভাবিক করে রাখতে পারব। অপকৃষ্ট অর্থাৎ নিজের বৈশিষ্ট্যের থেকে নিম্নতর মানের ব্যক্তি বস্তু বিষয়ের সংসর্গে এবং নিম্নধর্মী আহার বিহারে রত থাকলে ধাতুগুলির সুস্থতা বজায় রাখা কোনো মতেই সম্ভবপর থাকে না। তাই এই বিষয়ে সর্বদা সচেতন থাকাই বিবেচনার কাজ। জয় গুরু।